আপনারা যারা লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা কিভাবে সহজে আপনার লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলে আপনি লাইটরুম অ্যাপসের মাধ্যমে ফটো এডিটিং করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে যারা এখনো পর্যন্ত লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে পারেননি তারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে গুগল প্লে স্টোর অ্যাপ থেকে লাইটরুমের যে অ্যাপটি রয়েছে অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। লাইটরুম অ্যাপটিকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর জাস্ট অ্যাপটিকে ওপেন করবেন, এরপর স্লাইড করে পাশে যাবেন। এরকম করে পাশে গেলে এখানে দেখতে পাবেন সাইন ইন নামে একটি অপশন রয়েছে। সো এখানে থাকা সাইন ইন অপশনটির মাধ্যমে ক্লিক করে আমরা কিন্তু চাইলে নতুন একটি লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি এবং আমরা এই অপশনটি ছাড়াও আরও একটি পদ্ধতিতে আমরা চাইলে লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্টটিকে আমরা খুলে নিতে পারি। সো এটা হচ্ছে লাইটরুম অ্যাপসের এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে অপশন, এই অপশনের মাধ্যমে আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারবো। এবং অন্য সিস্টেমটা হচ্ছে আমাদের জিমেল অ্যাকাউন্ট রয়েছে। এই যে আপনারা নিচনে যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন যে ফেসবুক, তারপরে জিমেল এখানে দেওয়া রয়েছে। গুগল, অ্যাপেল আইডি যাদের আছে তারা অ্যাপেল আইডির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। সো আপনারা চাইলে কিন্তু সহজে আপনার যে গুগল অ্যাকাউন্ট রয়েছে বা আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে এটির মাধ্যমে কিন্তু আপনি লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্টটিকে খুলতে পারবেন। সো খোলার জন্য আপনি যে কাজটি করবেন সবথেকে সহজে আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্টটিকে খোলা। সো আমি এখান থেকে জিমেলে ক্লিক করবো, আপনাদেরকে যেহেতু জিমেল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, সো এখান থেকে যে গুগল নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। গুগল নামে অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার ফোনে যে সকল জিমেলগুলো লগ ইন করা রয়েছে সকল জিমেলগুলো আপনি এখানে দেখতে পাবেন। এরপর এখান থেকে আপনার যে জিমেল অ্যাড্রেসটার মাধ্যমে আপনার এই লাইটরুম অ্যাপসটিকে সাইন আপ করতে চাচ্ছেন সেটার উপরে জাস্ট ক্লিক করবেন। সো আমি এখান থেকে আমার এই জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিলাম। জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর একটু আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা যখন ওয়েট করব আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। এখানে আমরা একটু ওয়েট করে দেখতে পাচ্ছেন গাইজ, আর এখানে আমাদের পেজটা কিন্তু লোডিং নিচ্ছে। সো আমরা একটু ওয়েট করি। সর্বপ্রথমে একটি অপশন দেওয়া রয়েছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন বার্থ ডেট অর্থাৎ ডেট অফ বার্থ। সো আমাদেরকে আমাদের যে জন্মদিন বা জন্ম তারিখ রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর আপনার যে ইয়ার রয়েছে সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে আমার ইয়ারটাকে সিলেক্ট করে দিলাম। সরি, এখান থেকে 1999 হবে। সো আপনার যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন দেওয়া রয়েছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট মি ভাই ইমেল। সো এখানে একটি অপশন রয়েছে। এখানে জাস্ট আপনাদেরকে এই যে এখানে যে টিক মার্ক আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে টিকটা দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে টিক দিয়ে দিলাম। টিক দেওয়া যদি কমপ্লিট হয় এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন দেওয়া রয়েছে। এটির উপরে একবার ক্লিক করব। এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে। সো আমাদেরকে এখানেও কিন্তু একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর জাস্ট এখান থেকে মোবাইল অ্যাপ ইউজেস কন্টিনিউ যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। দেন আমাদের লাইটরুম অ্যাপসটি সাইন আপ বা লগ ইন হয়ে যাবে। সো এরপর আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটি দিয়েছি, সেই জিমেল অ্যাকাউন্টটি যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি 3 ডট অপশন দেওয়া রয়েছে। এখানে থাকা 3 ডট অপশনটার উপরে একবার ক্লিক করব। এই অপশনটার উপরে যখন ক্লিক করবো এখানে দেখতে পাবো আমাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে লাইটরুম অ্যাপটি সাইন আপ করা রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি আমরা এখানে দেখতে পাবো। পরবর্তীতে আমরা যখন এই লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটি অন্য কোনো ফোনে লগ ইন করতে যাব তখন আমাদের যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টে আমাদের যে নতুন ফোন বা অন্য যে ফোন রয়েছে সেখানে যদি লগ ইন করি তখন যদি আমরা লাইটরুম অ্যাপসের ভিতরে প্রবেশ করি আমাদের এই লাইটরুম অ্যাপসের অ্যাকাউন্টটিকে আমরা সেখানে দেখতে পাবো। সো আপনি এই অ্যাকাউন্টটা যে কোনো ফোনে ব্যবহার করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্টটিকে জাস্ট লগ ইন করে। সো ভিউয়ার্স, এভাবে কিন্তু সহজে আপনি যে কোনো জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনার লাইটরুম অ্যাপটিকে সাইন আপ করতে পারবেন। আশা করছি ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, ভিডিও বুঝতে কোথাও কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি লাইটরুম অ্যাপসের মাধ্যমে ফটো এডিটিং করতে না জানেন বা কীভাবে আপনার লাইটরুম অ্যাপস ব্যবহার করতে হয় এই প্রসেস যদি না জেনে থাকেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে এই লাইটরুম অ্যাপ নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে। আপনি চাইলে আমাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সহজে আপনার যে কোনো ধরনের ফটো এডিটিং শিখতে পারবেন। সো আপনাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন, যারা পেজটিকে ফলো করেনি ফলো করে দিন। সো দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে।